আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত কমন কিছু ওয়ার্ড নিয়ে, আর ওয়ার্ডগুলো আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন এনিবডি, এভরিবডি, সামবডি এবং সর্বশেষ যেটা আছে নোবডি। তো এই নোবডি কিংবা সামবডি, এভরিবডি, এনিবডি এই শব্দগুলো তো মূলত কী ধরনের শব্দ বা এগুলোর অর্থটা কি, পাশাপাশি এগুলোকে কোন ধরনের ওয়ার্ড বলা হয়, আর গ্রামাটিক্যাল ক্ষেত্রে গ্রামারের কোন অংশে এটা পড়ে, কিংবা কোন গ্রামারের আওতা, পার্ট অফ স্পিচের কোন অংশের আওতা এগুলো রয়েছে সেটা আমরা জানবো। তো প্রথমে জানবো যে এই ওয়ার্ডসগুলো রেফারিং মূলত মানে নির্দেশ করে মূলত ব্যক্তিকে। কোনগুলো? এই যে একটু আগে বললাম এনিবডি, সামবডি, এভরিবডি, সামবডি, নোবডি। আমি যদি এখান দিয়ে যদি একটু করে লিখি সবগুলো ওয়ার্ড, যে এনি, তারপর এভরি, তারপর সাম, তারপর হচ্ছে নো। এই চারটা ওয়ার্ড মূলত যোগ হয়েছে কিসের সাথে? বডির সাথে। তো এই জন্য বলা হয় এনিবডি, এভরিবডি, সামবডি, নোবডি। কিন্তু বেসিক্যালি শব্দগুলো কিন্তু আলাদা আলাদা। এখন আমি এনিবডি বলি বা সামবডি বলি কিংবা এভরিবডি বা নোবডি যেটাই বলি না কেন, কিংবা এভাবে যদি বলি এনি, এভরি, সাম, নো, এই সমস্ত ওয়ার্ডগুলো আমি যদি সেপারেটলি যদি আলোচনা করি তাহলে এগুলো ইনডিফিনিট প্রোনাউনে পড়ে। এই সমস্ত ওয়ার্ডগুলোকে ইনডিফিনিট প্রোনাউন বলা হয়। ঠিক আছে, এগুলোকে বলা হয় ইনডিফিনিট প্রোনাউন। তো এখন এই এনিবডি, সামবডি, এভরিবডি, নোবডি এগুলো মূলত কি নির্দেশ করে? এগুলো মূলত নির্দেশ করে ব্যক্তিকে। এই শব্দগুলো সবগুলো ওয়ার্ডই কিন্তু ব্যক্তিকে নির্দেশ করে। এখন জানবো ব্যক্তিকে নির্দেশ করে বলতে মানে কি রকম, বা কতগুলো মানুষকে নির্দেশ করে, এটা সিঙ্গুলার, প্লুরাল, এই সমস্ত কিছু তো অবশ্য রয়েছে। তো সেক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ প্রতিটা ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করব, তাহলে তোমাদের ধারণাটা বা যে জিজ্ঞাসা থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন প্রথমে আলোচনা করব এনিবডি। এনিবডি শব্দটার অর্থটা কি? মানে যেই কোনো কেউ। এটার অর্থটা বলতে বোঝাচ্ছে যেই কেউ, যেই কোনো কেউ। তো যেই কোনো কেউ বলতে এটা নিশ্চয় কোনো একটা ব্যক্তিকে বোঝাচ্ছে, কোনো বস্তুকে না। আবার এখন যদি বস্তুকে বোঝায় তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি যে কোনো কিছু। কিছু বলতে এটা ব্যক্তি বোঝাচ্ছে, যেহেতু বলা হচ্ছে যে যে কোনো কেউ। ঠিক আছে, তো এই কেউ শব্দটা ব্যক্তি ব্যবহার করা হয় ব্যক্তির ক্ষেত্রে। কার ক্ষেত্রে? ব্যক্তির ক্ষেত্রে। তো এই জন্য এনিবডি শব্দটা যে কোনো কেউ বা যে কোনো ব্যক্তি। তো এখানে মিনিংটা কি বোঝাচ্ছে, অর্থটা কি বোঝাচ্ছে? এনি পার্সন, যে কোনো ব্যক্তি। তো এই জন্য আমি বাংলায় লিখে দিলাম যে কোনো কেউ বা যে কোনো ব্যক্তি। ডাজন্ট ম্যাটার হু। আমি মানে কোনো বিষয়কে বা কাউকে আমি নির্দিষ্ট করে কি করছি না, আমি যে নির্দিষ্ট করছি না যে ওই ব্যক্তিটা। এখানে যে কোনো ব্যক্তি হতে পারে, ডাজন্ট ম্যাটার হু, অর্থাৎ যে হোক না কেন সেটা আমার কিছু যায় আসে না। তবে সবগুলো মানুষকে মানে আমি আলাদাভাবে আলাদা বুঝাতে পারি। তো সেই জন্য বলা হচ্ছে যেই কোনো কেউ। যেই কোনো কেউ ক্ষেত্রে এটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, আর ব্যক্তিকে যখন বোঝানো হবে এই শব্দটা অবশ্যই এনিবডি হিসাবে কি করা হবে? আখ্যায়িত করা হবে বা বিবেচনা করা হবে, যার অর্থটা হবে যেই কোনো কেউ। এটা অর্থটা জানলাম। এখন আসি এটার ব্যবহারটা, ইউজেস। ঠিক আছে, ইউজেস এটা কোথায় ব্যবহার হবে? ইউজড ইন কোয়েশ্চেনস অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। এই শব্দটা, এনিবডি শব্দটা সচরাচর প্রশ্ন করা কিংবা নেগেটিভ কোনো অর্থে, মানে নাবোধক কোনো অর্থে ব্যবহার করা হবে, কিংবা প্রশ্ন করা অর্থে ব্যবহার করা হবে। যেমন কি রকম হতে পারে? একটা প্রশ্ন করলাম কি দিয়ে? এনিবডি দিয়ে। যেমন দেখো, ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম? ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম?
যে এই রুমে কেউ আছেন, আমি কাউকে খুঁজছি, এখন খুঁজতে গিয়ে জিজ্ঞেস করলাম এই রুমে কেউ আছেন, মানে যে কোনো কেউ থাকতে পারে অথবা নাও থাকতে পারে, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম ইজ দেয়ার এনিবডি ইন রুম, যে এই রুমে কেউ আছেন। তো এটা তার মানে এটা বোঝা যাচ্ছে যে কোনো নির্দিষ্ট না, কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না, কিন্তু এমনি ব্যক্তিকে বোঝাচ্ছে। সেটা ব্যক্তির ভিতরে যে কোনো ক্যাটাগরির ব্যক্তি থাকতে পারে, সেটা শিশু হোক বা অ্যাডাল্ট হোক বা যে কোনো ক্যাটাগরি হোক, তবে ব্যক্তির ক্ষেত্রে। ওকে, এখন নেগেটিভ একটা সেন্টেন্স দেখি। যেমন নেগেটিভ সেন্টেন্সে রয়েছে আই ডোন্ট নো এনিবডি হিয়ার, আমি জানি না এখানে কেউ আছেন কিনা, ঠিক আছে, আই ডোন্ট নো আমি জানি না, এনিবডি হিয়ার এখানে কেউ আছে কিনা আমি জানি না। এই যে কেউ আছে কিনা, কেউর ভিতরে কি এনিবডি শব্দটা, আবার কেউ কি এই রুমে আছেন বা কেউ কি এখানে আছেন, এই যে এনিবডি ইন দ্য রুম বা এনিবডি হিয়ার, এইভাবে যখন আমরা প্রশ্ন করব বা নেগেটিভ করব তখন আমরা এই এনিবডি শব্দটা ব্যবহার করব। এটা মূলত কাউকে স্পেসিফিক অর্থে বলা না, অনির্দিষ্ট অর্থে ব্যক্তিকে বোঝানো হচ্ছে এই এনিবডি শব্দটা দ্বারা। ওকে, এরপর আসি এভরিবডি দিয়ে। এভরিবডিটা অল পিপল অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তিকে বোঝাচ্ছে, আর এনিবডিটা এনি পার্সন, সেখানে মানে পৃথক পৃথক ব্যক্তিকে। আর এখানে বোঝানো হচ্ছে যে মানে পৃথক পৃথক ব্যক্তিকে মানে যে কোনো হতে পারে, সেখানে একজনও থাকতে পারে অথবা একের অধিকও থাকতে পারে এনিবডির ক্ষেত্রে, কিন্তু এভরিবডির ক্ষেত্রে প্রত্যেককে বোঝাচ্ছে, আলাদা আলাদা করে বোঝাচ্ছে না, প্রত্যেকে একত্রে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে সকল ব্যক্তির ক্ষেত্রে, এটা সিঙ্গেল কোনো স্পেসিফিক কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, সকল ব্যক্তির ক্ষেত্রে, সকল মানুষের ক্ষেত্রে এভরিবডি। তো ইউজেস মানে ব্যবহারটা ইউজড হয় ইন টকিং অ্যাবাউট আ গ্রুপ, যখন আমরা কোনো দলের সাথে কথা বলি, ওই দলের ভিতরে কোনো একটু খেয়াল করো যে কোনো একজন লোক থাকে না বা কোনো একজন লোককে উদ্দেশ্য করে কোনো কথা বলা হয় না, নিশ্চয়ই ওই দলের ভিতরে একের অধিক লোক রয়েছেন, যার জন্য ওইটার নাম দেওয়া হয়েছে আ গ্রুপ, একটা দল, ঠিক আছে। আর দলের ভিতরে যেহেতু একাধিক লোক থাকে সেই জন্য উল্লেখ করা হয়েছে অল পিপল, যার কারণে ওইখান থেকে এভরিবডি শব্দটা কি করা হয়, অল পিপলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখন প্র্যাকটিক্যাল একটা সেন্টেন্স দেখে যে এভরিবডি লাভস আইসক্রিম। এভরিবডি লাভস আইসক্রিম, যে প্রত্যেকেই আইসক্রিম কি করে, পছন্দ করে, প্রত্যেকেই আইসক্রিম পছন্দ করে। তো এই যে কথাটা, তবে এখানে একটা কিছু বুঝার বিষয় আছে, এখানে সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, ভালো কথা, সমস্ত মানুষকে বোঝানো হয়েছে, ভালো কথা, অল পিপল। এখন সমস্ত মানুষগুলোকে যে বোঝানো হয়েছে, এই সমস্ত মানুষগুলোর ভিতরে কি এগুলো কি কাউন্টেবল না আনকাউন্টেবল, মানে মানুষগুলোকে কি গণা যায় না গণা যায় না, অবশ্যই কি কাউন্টেবল মানে গণা যায়, অল পিপল মানুষ গণা যায়। তো মানুষ যদি গণা যায় সেক্ষেত্রে আমি প্রত্যেকটা মানুষকে আমি আলাদা আলাদা করে যদি আমি উল্লেখ করি, কিন্তু সবাইকে আমি একত্রে বুঝাচ্ছি, ঠিক আছে, তবে সবগুলোকে আমি আলাদা আলাদা বুঝাম যে এই গ্রুপের ভিতরে রহিম আছেন, করিম আছেন, শিউলি আছেন, তারপর সালমা আছেন, তার মানে সবাই মিলে কি একটা গ্রুপ বা সবাইকে একত্রে পিপল বলা হয়, মানুষ বলা হয়, ঠিক আছে। যেহেতু একজন একজন করে আমি নাম বলে দিলাম, তো প্রত্যেককেই আমি কি আলাদা আলাদা করে বুঝাচ্ছি, সবাইকে বোঝানো হয়েছে এভরিবডি দ্বারা, তার মানে সিঙ্গেল কোনো ব্যক্তিকে বোঝানো হয় নাই, সবাইকে একত্রে বোঝানো হয়েছে অল পিপল। ওকে, কিন্তু লেখার সময় বা বোঝানোর সময় আমাকে এই জিনিসটা স্পেসিফিক বা বোঝাতে হবে যে এভরিবডি বলতে বোঝায় প্রত্যেককে বোঝাচ্ছে, প্রত্যেককে মানে আলাদা আলাদা করে বোঝাচ্ছে। এই আলাদা আলাদা করে বোঝানোর জন্যই মূলত ভার্বের সাথে কি এস বা ইএস যুক্ত হওয়ার কথা ছিল, সেটাই হয়েছে। যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়ে একটা কথা আছে, সেই জন্য লাভের সাথে এস যুক্ত হয়েছে, কারণ এভরিবডি মানে প্রত্যেকেই, প্রত্যেকে মানে আলাদা আলাদা, সমস্ত মানুষগুলোকে বুঝাচ্ছে, ঠিক আছে, তবে সমস্ত মানুষগুলোকে স্পেসিফিক আলাদা 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 করে বোঝানো হচ্ছে। এই জন্য আলাদা করে যেহেতু বোঝানো হচ্ছে,
যদি আলাদা যদি একজনকে বোঝানো হয় সেক্ষেত্রে তো অবশ্যই আমাকে কি এখানে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত করতেই হবে, যেহেতু আলাদা করে একজনকে বোঝানো হচ্ছে। আর যদি সকল ব্যক্তিকে একত্রে বোঝায়, যেমন এই শব্দটা অল পিপল, এই অল পিপল যদি থাকে এখানে, তখন কিন্তু অল পিপল লাভ আইসক্রিম এটা লেখা হবে, কিন্তু লাভস আইসক্রিম হবে না। আর এভরিবডি দিয়ে প্রত্যেককে এখানে স্পেসিফিক ভাবে কি আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। সমস্ত মানুষকে বুঝায় ঠিক আছে, তবে আলাদা আলাদা করে বোঝানো হচ্ছে। এই জিনিসটা কিছু বোঝার বিষয় আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ। এরপরও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবে, অথবা আমাদের গ্রুপে জয়েন করবে। ফেসবুকে আমাদের গ্রুপ আছে, espclass অফিসিয়াল গ্রুপ, এই নামে একটা আছে গ্রুপ আছে, ওখানে জয়েন করবে। এরপর আমরা চলে যাচ্ছি সামবডি। সামবডির অর্থটা কি? সামবডির অর্থটা হচ্ছে যে কোনো একজন ব্যক্তিকে আমি উল্লেখ করলাম, তবে নির্দিষ্ট না, অনির্দিষ্টভাবে উল্লেখ করলাম। ঠিক আছে, অনির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে, একক ব্যক্তিকে উল্লেখ করা। জিনিসটা ভালো করে বুঝো। সামবডি কোনো একজন, সামবডি, সামবডি অর্থটা কি? কোনো একজন। তো একজনের ভিতরে অবশ্যই পার্সন আছে, যে কোনো একজনকেই তো পার্সন বলা হয়, কিন্তু কোনো একজন তার মানে এটা নির্দিষ্ট না, কোনো একজন সেটা অনির্দিষ্ট, বাট নট স্পেসিফিক, মানে কিন্তু অনির্দিষ্ট। ঠিক আছে, কোনো একজন। তো যেহেতু আমি কোনো ব্যক্তিকে আমি কি বাট নট স্পেসিফিক, মানে নির্দিষ্ট করে বলি নেই, অনির্দিষ্ট, এরকম যদি হয়ে থাকে ব্যবহার আমরা একটু দেখি। ইউজড when we know a person exists. When we know a person exists but don't know exactly who. এখানে কি বলা হচ্ছে ভালো করে বুঝো, বুঝার কিছু বিষয় আছে। যদি না বুঝো তাহলে কিন্তু বিষয়গুলো, শব্দগুলো সম্পর্কে তোমরা ভালো করে পরিচিত হতে পারবে না। যদি এইভাবে বুঝো তাহলে আজীবন মনে থাকবে শব্দগুলো, আর এগুলো দিয়ে কিভাবে কাজ করতে হয়, এগুলো দিয়ে কি বোঝানো হয় সেটাও তোমরা সহজে মনে রাখতে পারবে। এখানে যেহেতু একজন ব্যক্তিকে বোঝানো হচ্ছে, তাও কিন্তু নির্দিষ্ট না কোন ব্যক্তিকে, এই সমস্ত ক্ষেত্রে সামবডিটা কি করা হয়, ব্যবহার করা হয়। এক্সাম্পলে যদি দেখি, উদাহরণ দেখি, somebody left their phone on the table. যে কোনো একজন টেবিলের উপরে কি ফোনটা রেখে চলে গেল, তার মানে কে রেখে গেছে টেবিলের উপরে ফোনটা, যে ফোনটা রেখে চলে গেছে ওটা কোনো নির্দিষ্টতা নেই, কে রেখে গেছে। যে তাদের মধ্যে বা কোন একজন হতে পারে, নিশ্চয় কোন একজন হতে পারে। এই যে দেয়ার বলতে তাদের ভিতরে এখানে নিশ্চয় কয়েকজন রয়েছেন, যে তাদের ভিতরে কেউ একজন সামবডি, কোনো একজন মানে ফোন টেবিলের উপর ফোনটা রেখে সে কি চলে গেছেন। এই কোনো একজনকে যখন অনির্দিষ্টভাবে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমরা সামবডিটা কি করি, ব্যবহার করি। এইভাবে হচ্ছে সামবডির ব্যবহারটা। তো এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নোবডি। নোবডি দিয়ে কি বোঝানো হচ্ছে? নোবডি বলতে কোনো লোক এখানে কি বোঝানো হচ্ছে না। নোবডি মানে কেউ না, কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না। নো পারসন অ্যাট অল, নো পারসন অ্যাট অল মানে এখানে কোনো ব্যক্তি নাই, কোনো ব্যক্তিকে এখানে কি করা হচ্ছে না, বোঝানো হচ্ছে না। তো যেহেতু এখানে কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা সেন্টেন্সে যখন কোনো ব্যক্তিকে উল্লেখ করে না কিংবা বোঝানো হয় না, তার মানে এখানে কোনো ব্যক্তি নেই। তো যখন ব্যক্তিকে বোঝানো হয় না, সেক্ষেত্রে আমরা নোবডি শব্দটা কি করে থাকি, মানে লিখে থাকি, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে সেটা কি করা হয় না, বোঝানো হয় না। তো ইউজেস অর্থাৎ কিভাবে ব্যবহার হয়, ইউজড ইন নেগেটিভ সেন্টেন্স, তার মানে কোনো ব্যক্তিকে যেহেতু বোঝানো হয় না, সেটা নেগেটিভ অর্থে ব্যবহার করা হয়। নোবডি তার মানে এখানে কেউ নেই, নোবডি কেউ নেই। তো কেউ নেই মানে এখানে কোনো ব্যক্তিই নেই,
বিষয়টা হচ্ছে এমন। এক্সাম্পলে দেখি উদাহরণ, যে নোবডি কেম টু দ্য পার্টি, যে পার্টিতে কেউ আসে নাই, পার্টিতে কেউ আসে নাই। তো কেউ বলতে ব্যক্তিকে বোঝানো হচ্ছে। পার্টিতে তো গরু ছাগল আসে না, পার্টিতে ব্যক্তিই আসে, মানুষই আসে। তো এখানে বলছে যে যেহেতু শুধু পার্টি না, যেই কোনো জায়গায় যদি কোনো ব্যক্তি না আসে, সেক্ষেত্রে আমরা এই শব্দটা না আসলে এই শব্দটা ব্যবহার করব, নোবডি কাম হিয়ার, কেউ আসে নাই। আর নোবডি কেম টু দ্য পার্টি, পার্টিতে কেউ আসলো না, সেক্ষেত্রে অবশ্যই আমরা আসলো না, কোনো ব্যক্তিই আসলো না, সেক্ষেত্রে আমরা নোবডিটা কি করব, এমটি, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি খালি দেখা যায়, কেউ আসে না, এরকম কোনো সিচুয়েশন যদি হয়, সেক্ষেত্রে আমরা নোবডি শব্দটা ব্যবহার করব। ঠিক আছে? তো এভাবে অনেক ধরনের সেন্টেন্স ইউজ করা যায়, যে নোবডি হিয়ার, এইভাবে সিম্পল একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এখানে বলতে পারি, যে নোবডি হিয়ার, যে এখানে কেউ নেই। তা আমরা প্রশ্নবোধক এটাকে বলতে পারি। প্রশ্নবোধক কিভাবে? এভাবে দিতে পারি, যে এভাবে, ইজ নোবডি হিয়ার, ঠিক আছে? এভাবে বলতে পারি, মানে না বোধক অর্থে, কোনো ব্যক্তি যখন থাকবে না তখন না বোধক অর্থে আমরা কি বলতে পারি, এটা ব্যবহার করতে পারি। তো এটা সিঙ্গুলারও হইতে পারে কিংবা প্লুরাল হইতে পারে। যেমন প্লুরাল, আমি যদি মনে করি যে আমার পরিবারের ভিতরে 5 জন লোক বাস করে বা থাকে, তো সেক্ষেত্রে আমি নোবডি হিয়ার এখানে এইভাবে উল্লেখ করতে পারে, মাথায় আমার থাকবে যে এখানে যেহেতু 5 জন থাকে পরিবারটার ভিতরে, এই 5 জনের ভিতরে কোনো একজন তো এখানে থাকতে পারে ঘরে। তো সেজন্য আমি যেহেতু স্পেসিফিকভাবে আমি একজনকে কি মাথায় রেখে যখন আমি বলবো যে ইজ নোবডি হিয়ার, তখন আমি স্টে ব্যবহার করব। আর যদি মাথায় রেখে, যদি সবাইকে একত্রে আমি মাথায় রেখে জিজ্ঞেস করলাম যে এখানে কেউ আছেন, তখন আমি ওই শব্দটা আমি ইউজ করব। বা কোনটা, ওই যে এনিবডি আমরা এখানে যেরকম ইউজ করলাম, ইজ দেয়ার এনিবডি ইন দ্য রুম, প্রথমে যেরকম ইউজ করলাম এটা, এখানে কেউ আছেন, এভাবে। আর যখন নাই অর্থে ব্যবহার করব, তখন আমরা এটা ব্যবহার করব, ইজ দেয়ার নোবডি হিয়ার। তো এখানে একটা দেয়ার দিয়ে ফেলতে হবে, ইজ দেয়ার নোবডি হিয়ার, এখানে কেউ নেই, ঠিক আছে, এখানে কেউ নেই, এইভাবে। কারণ এই নোবডি দিয়েই না বোধক হয়ে গেছে সেন্টেন্সটা, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত যে নোবডি, সামবডি, এভরিবডি এবং এনিবডি, এই সমস্ত ওয়ার্ডগুলোর ব্যবহার যেটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে। সে পর্যন্ত প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর অবশ্যই তোমরা ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ, ফেসবুক যে গ্রুপটা রয়েছে সেখানে জয়েন হয়ে নেবা। এটা হচ্ছে ফেসবুকের গ্রুপ আমাদের, ঠিক আছে? এখানে জয়েন হয়ে আমাদেরকে যে কোনো প্রশ্ন কিংবা আমাদেরকে যে কোনো একাডেমিক শিট তোমরা চাইতে পারো আমাদের কাছে। যেমন এখান থেকে বুঝাচ্ছি, এই শিটটা যদি তোমাদের বা পিডিএফটা যদি তোমাদের দরকার হয় আমাদেরকে বলবো, আমরা ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিব। তবে গ্রুপটাতে জয়েন হতে হবে। তো তোমার বন্ধু যারা আছে তাদেরকেও জয়েন করাতে পারো। এছাড়াও আমাদের espclass.com ওয়েবসাইট আছে, তোমরা সেখানেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা এগুলো দেখতে পারবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।